আমেনার লাল, মরুর দুলাল, আব্দুল্লাহর কলেজা টুকরা, মা আমেনার নয়নের তারা, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী তথা রসুলে আরবি জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ শরীফের বাণী বর্ষিত হোক। সকলে উচ্চ স্বরে, মধুর স্বরে, জোরে জোরে, গলে গলে মিলিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা সৈয়দনা ওয়ালা। জোরে জোরে পড়েন না ভাই, আজীব বাত है। এমন করে পড়েন যেন মাজমা একবারে হয়ে যায়। আমার আকা মৌলা মদিনা শরীফ থেকে কিংবা আমার আকা এই মাহফিলে শুনে যেন খুশি হয়ে যান। জোরে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান ভাইরা আমার, পর্দার আড়ালে মা ভগ্নীগণ, স্টেজ শোভাকৃত মহাশয়, ওলামায়ে কেরাম, তোলবায়ে ইজাম, সমাবয়স্ক জয়বয়স্ক বাবুজি ভাইরা আমার, সিনহের ছোট ছোট ভাইরা, পর্দার আড়ালে মা ভগ্নীগণ, আমি একবার মহব্বতের সালাম সকলকেই জানাই, আন্তরিক আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা বলেন, আপনারা ভালো আছেন তো? কথা বলবেন আমার সাথে, ভালো আছেন তো? তাহলে একবার যদি ভালো থাকেন তো হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাদের হাতকে কবুল করেন, আমিন। একবার জোরে বলেন ইয়া নবী আল্লাহ। चंद शेर हजरत आदत के मुताबिक, आप बुजुर्गान दिन बैठे हुए हैं लेकिन बांग्ला बोलेंगे, इसमें भी जीजी बोलिए तब होगा। দুটো বাংলা ছন্দ। কেন বিছাড়া নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যাইও না। জোরে বলেন, জোরে। যত জোরে বলবেন অতটা আমার ব্যাটারি তাজা হবে, যতটা আপনারা হুঁকরাইবেন অতটা আমার ভিতরটা আরো গরম হবে। আপনারা ঠান্ডা তো আমিও ঠান্ডা, তাই জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বিছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যাইও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যাইও না। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলে কুরআনে, আল্লাহ তাআলা বলে কুরআনে, যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলে কুরআনে, যা আছে আসমান ও জমিনে,
সবই কিছু আছে তোমার জানা, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। ভাইরা আমার, এই যে আপনারা এই গ্রামের নাম কি? রামপুর মোহাম্মদ বাজার সিউড়ি এলাকা, মানে বীরভূম। এই যে আপনাদের কিছুদিন আগেই এখানে একজন হয়তো বসে আছেন মৌলানা সাহেব, এই খানকাহে বুখারিয়াতে এসেছে। জি, খানকাহে বুখারিয়া পাথর চাপড়ি মাজারের ওই পাশে। জি, তো ওখানকার লোক মাশাআল্লাহ একবার শুধু ইশারা করছি তো জোরে সুবহানাল্লাহ বলছে, আমাকে বলতে হয় না। তাহলে আপনারা যত জোরে বলবেন অতটা আমার কিন্তু আরো সাইজটা ভালো হবে। কবি শুনেন কি সুন্দর ছন্দ, শুনলেই অন্তরটা ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে। নবী যখন আসেন তো চারজন নারী আসেন। নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে, নারী গহল এত সুন্দরী, তারা প্রিয় নবীজির দিবানা। দেখে তাকে সুবহানাল্লাহ বলছে। নারী গোল এত সুন্দরী, তারা প্রিয় নবীজির দিবানা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, বুঝতে পারছেন ভাষাটা? তো আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো? নবী ছিলেন কার পেটে? মায়ের পেটে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলে নবে বসাতে, নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলে নবে বসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমেনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমেনা। আর শোনেন, আব্দুল মুত্তালিব আমার নবীজির মাকে বলছেন, যখন হযরতে আব্দুল্লাহ জগৎ থেকে বিদায় নেয় সেই সময় কিন্তু, ভাই একটু সামনে বলছেন, সেই সময় কিন্তু আব্দুল মুত্তালিব আমেনাকে বলছেন, কি বলছেন শুনুন। বাবা বলে ও গো আমেনা,
আমি থাকতে চিন্তা করো না। আমার দিল গওয়াহি দিচ্ছে যে আপনারা বুঝতে পারছেন, বাংলা বুঝেন তো? তাহলে জোরে কেন বলেন না সুবহানাল্লাহ? আপনাদের ঈমান কিন্তু কমজোর আছে এখন, বুঝতে পারছি। তাহলে অন্য অন্য জায়গায় পাগল হয়ে যায় মানুষ সুবহানাল্লাহ বলতে, আমার চেহারা দেখলে হবে না। শের শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বলে ও গো আমেনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না, যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া। দুরূদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা। ওয়ালা মাওলানা মুহাম্মাদ। একবার আর জোরে আল্লাহুম্মা। এটাই বলছিলাম, মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে ভাইরা আমার, বন্ধুগণেরা। একটা ফরমাইশ মোতাবেক আর একটা ছন্দ বলবো, বলে দিয়ে নিজের অল শুরু করব। ও মাঝি রে ও মাঝি, ও মাঝি, জোরসে আমি বলি জোরসে। ভাই নবীর উম্মত আছে, গরম দেখা। কেউ মাঝি রে ও মাঝি, ও মাঝি, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, মদিনার গলিতে, মদিনার গলিতে, মদিনার গলিতে, মদিনার গলিতে আছে মোর নবীর ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। হযরত বেলাল আযান দেয়, ফারিস্তাগণ সালাম জানা। হযরতে বেলাল যখন আজান দিতেন তো আল্লাহু আকবার, যেই পশুগুলো উড়ান্ত পশুগুলো উঠতো, তো হযরতে বেলালের আজান শোনার জন্য পশুগুলো বসে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জন্তুগুলো আল্লাহ যখনই হযরতে বেলাল বলতেন আশহাদু আন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله حي على الصلاة পশুগুলো শুনে আজান শোনার জন্য তারা বসে যেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই বিলাল বলতেন আসসালাতু খায়রুম মিনান নামাজিরা সব বের হতেন। কবি কি বলছেন শুনুন, হযরত বেলাল আযান দেয়, ফারিস্তাগণ সালাম জানায়, দূরে দূরে মধুর সুরে জানাই সবাই যে প্রার্থনা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। এইবার ওলামা ইকরামদেরকে বলবো আমি, হুজুর আপনারা একটু উঠা বসা কম করেন, আর যদি উঠবেন তো আস্তে আস্তে যান, কারণ যে আমাদের ওজনটা বেশি ভারী, মনে হয় স্টেজ দল দল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু গণেরা, আব্বা জানেরা, রেখে দেন মা, রেখে দেন মা, খালারা একটু শান্তিতে বসেন মা। আমার নবীর প্রশংসা, আমার নবীর শান আল্লাহ কোরআনে বলেছেন, যেটা আমি পড়ে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া ঈমানদাররা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীর সাথে হয়ে যাও। আব্বাজান খুব কিমতি রাত নিয়ে বসে আছেন বাবু, একটু ধৈর্য ধরে শুনুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। মুআজ্জাজ ভাইরা, বন্ধু বোনেরা, আমি বলেছি আল্লাহকে দেখে ভয় করেন এবং সত্যবাদী লোকের সাথে হয়ে যান। এখন মানুষকে দেখা যায় বাবা, যে মানুষ গ্রামের মধ্যে যারা পয়সাওয়ালা, যারা চোর, যারা গুন্ডা, যারা বদমাশ, তাদের সাথে মানুষ হতে ইচ্ছুক বেশি। কারণ নামাজিদের সাথে বসতে গেলে তো নামাজের কথা বলবে, হাজির পার্শ্বে বসতে গেলে হজের কথা বলবে, মাওলানার পার্শ্বে বসতে গেলে শরীয়তের কথা বলবে। ওদের পার্শ্বে কেউ বসে না, বসতে গেলে ওই চোর লুচ্চা যারা গাঁজা খাওয়া ওই লোকগুলো
ব্যবহার যদি ওদের সাথে চলাফেরা হয় তো নিজের আমল ঈমান ঠিক থাকবে বাবা? ঠিক থাকবে না বাবা। যদি জীবনে ভালো মতো জীবন কাটতে চাহেন ঈমানের সঙ্গে, আর ছেলে মেয়ের কাছ থেকে যদি সম্মান পেতে চান, ওদের যদি একটু আপনি ইজ্জত পেতে চান, ছেলে বেটা বেটি আমারে সম্মান দেবে, তবে কিন্তু একটু নিজের কীর্তিটা ভালো করেন, নিজের আমলটাকে ভালো করেন। কারণ সুবহানাল্লাহ, আমার বিশ্ব নবী তাজদারে মদিনা বলেছেন যে বাচ্চা মায়ের কোলেই হচ্ছে ছেলে মেয়েদের মাদ্রাসা। মাগে তোমাদেরকে বলছি কি মা, তোমরা নিজের ছেলে মেয়েকে ভালো জ্ঞান দাও, কোরআন পড়াও। কারণ ওলিদের মায়ের পেট থেকেই ওলি পয়দা হয়েছে, মায়ের পেট থেকেই নবী পয়দা হয়েছে, মায়ের পেট থেকেই গৌস পয়দা হয়েছে, মায়ের পেট থেকেই আপনার খাজা পয়দা হয়েছে। কেন? আমার খাজা, আমার গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, ইনি কি দুনিয়াতে এসে 18 পারা হাফিজ করেছিলেন? না, মায়ের পেটে। জোরে বলে, মায়ের পেটে। আপ যখন মায়ের পেটে ইয়াদ করেছেন, মুখস্থ করেছেন, তো মায়ের পেটে কি লেখা ছিল? জি, মায়ের পেটে লেখা ছিল না আব্বা। কোথায় থেকে শিখলেন? মা কোরআন পড়ছে, এদিকে বাচ্চা শুনছে, শুনে ইয়াদ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বুঝতে পারা গেল যে মা কোরআন পড়তে গেলে বাচ্চা শুনতে পাই। ভাই মাগে আপনার সন্তান যদি শুনতে পায়, কমপক্ষে ইয়াদ না করতে পেলে আপনার ছেলে তো ঈমানদার পয়দা হবে। আর এখন তো এদিকে বিড়ি বাঁধা আছে, বিড়ি বাঁধা নাই না, বিড়ি বাঁধা নাই। এখন তো কি হচ্ছে, আমাদের সাইডে কিছু বীরভূমে এইসব আপনার মোরগ্রাম, আপনার খলিলপুর, নলহাটি, এইসব সাইডে দেখা যাচ্ছে যে বিড়ির চাঙ্গারিতে মেয়েরা মোবাইল রেখে দিচ্ছে, আর যারা বিড়ি বাঁধছে না তারা এমনি মোবাইল নিয়ে একেবারে রাস্তার কোলে বসে যাচ্ছে, হ্যালো হাম বলে তুম বলে গানগুলো শুনছে। এই বাবা, ঈমান বাঁচবে? ওই বাচ্চার, ওই মায়ের ছেলে মেয়ে ভালো থাকবে? সুবহানাল্লাহ। একটা মাকে সন্তান বলছে, মাকে বলে কি রে বেটা, বলে আমাকে পেশাব লেগেছে। তো মা বলছে আমি বড় লোকের মেয়ে, বড় ঘরের মেয়ে, আর তুই আমাকে বলবি যে পেশাব করবো? মা, এটা কিন্তু শোভা খাই না। বলে মা তাহলে বলবো কি? তো বলে বলবি যে মাকে মা আমি গান করব, তো লোকে বুঝবে যে বাবা ছেলে কত পণ্ডিত যে গান করবে। তোকে আমি কিন্তু পেশাবই করাবো। তো পেশাব শব্দটা বলবি না, বলবি যে আমি গান করব। বাবা বলে ঠিক আছে মা তাই বলবো। এই করতে 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 বাবা কিন্তু বলে মা আমি গান করব, পেশাব করাই, মা গান করব, পেশাব করাই। দিন যায় রাত যায়, যেতে 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 মা গেছে মায়ের বাড়িতে 15 দিনের জন্য ঘুরতে, বেড়াতে গেছে, লেহর করতে গেছে। মা কিন্তু এবার বাচ্চাটা কিন্তু শুয়ে আছে আব্বার পাশে। রাত 2টোর সময় আব্বাকে বলছে, আব্বা, বলে কি রে কি বলছিস বল? তো বলছে যে আব্বা আমি গান করব। তো বলছে তুই সারাদিন গান করতে পাইলি না, আর রাত 2টার সময় গান করবি? সকাল সময় গান করবি? বলছে আব্বা গান না করলে যে কোনো উপায় নাই, গান করতেই হবে। বলছে তুই গান শিখলি কোথায় রে? বলে গান করতে হবে, ওই সব জানি না, আমার খুব জোর গান লেগেছে। যখন বলছে আমার সোনা লাল, আমার কলেজ যার টুকরা, সকালে গান বলবি বেটা, এখন লোকজন ঘুমিয়ে আছে বেটা, তারা উঠে যাবে, মারবে, বকা দিবে, আমার সোনা ঘুমা বেটা, ঘুমা ঘুমা। তখন বলছে কি জানেন, শোনেন, তখন বাপ বলছে যে সকালে বলবি বেটা। তো বলছে না এখনই করবো, এই মুহূর্তে করবো। বলে যখন করবি, ছাড়বি না, বলবি, তো আয় আমার কানে কানে কর। বাচ্চাটাকে বলছে কানে কানে কর। এইবার বাবা বাচ্চাটা মনে মনে চিন্তা করছে, আব্বা আমাকে কানে কানে কেন করতে বলছে, ইফেল কোন সিস্টেম। তো বাচ্চাটা বাবার কানের কাছে নিয়ে যায়, চেনের পেন খুলছে, পেনের চেন খুলছে। এইবার যখন মনে মনে চিন্তা করছে যে এখানে গান করব, এটা তো অবাস্তব কথা, নিশ্চয়ই কোনো এর মধ্যে, এই চ্যান্ডার মধ্যে কোনো কৈফিয়ত আছে। বাবা এই বাচ্চা ছেলে দিল পেশাব, বলছে এটাকে আমার মা কান বলেছে। যাই শিকারনি, যাই শিকারনি পয়সি বাঁধে। এই মুসলমান ভাইয়েরা, বন্ধু বোনেরা, আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা,
আমার বিশ্ব নবী তাজদারে মাদিনা রাহাত কলব সিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আমার দয়ার নবী মায়ের পেটে 6 মাসের, কত মাসে? মায়ের পেটে আমার দয়ার নবী মায়ের পেটে 6 মাসের। আব্দুল মুত্তালিব বলে বৌমারে, বলে বেটি আমেনা, দেরি করিস না বেটি, দেরি করিস না। ও বেটি আমেনা, তাড়াতাড়ি করে যাও বেটা, তোমার বাচ্চা যেটা পেটে আছে এই বাচ্চাটাকে নিয়ে তুমি মক্কা নগর চলে যাও। বলি আব্বা মক্কা নগর যাব? বলে হ্যাঁ বেটা মক্কা নগর যা। বলে পেটের বাচ্চাটাকে নিয়ে মক্কা যা। বলে আব্বা আমি পেটের বাচ্চা নিয়ে মক্কা শহর যাব, কোন জায়গায়? বলে খানা কাবা। কাবা ঘর যাবি রে বেটি, কাবা ঘর গিয়ে কাবা ঘরের চারদিকে তাওয়াফ করবি রে মা। কাবা ঘরের চারদিকে 7 চাকার তাওয়াফ লাগাবি রে বেটি আমার সোনার মা। মারে যেমনি 7 চাকা লাগাবি বেটি, আল্লাহর দয়াতে মারে তোমার বাচ্চার উপরে কারোর বদনজরি লাগবে না। আব্বা কিন্তু আব্দুল মুত্তালিব জানে না যে এই কাবার কাবা। জোরে বলো আমার নবীজি মায়ের পেটে 6 মাসের, কিন্তু মনে রাখবেন মা আমেনা এবার নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে পেটে করে নিয়ে বেরিয়ে গেছে। আল্লাহর নবীকে নিয়ে দয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন নবী আকামরাকে পেটে করে নিয়ে মা আমেনা বেরিয়ে গেছেন। চলতে চলতে বাবা যেমনি কাবা ঘরের নিকটবর্তী পৌঁছাবেন, বাবা রে যেমনি কাবা ঘরের নিকটে পৌঁছাবেন মা আমেনা দেখতে পান হঠাৎ করে যেন কাবা ঘরকে দেখতে পাওয়া যায়। কাবা ঘর যেন একবার ডান দিকে হিলে, একবার যেন বাম দিকে হিলে, একবার সামনে একবার পিছন দিকে হিলে, সামন দিকে হিলে। কাবা ঘর হিলে রে আশ্চর্য হয়ে গেছেন বাবা, বুঝতে কেন পারা যায় না। আল্লাহ আমি কাবা ঘরে যাব, কাবা ঘর হলো আমার কাবা, কাবা ঘরে তাওয়াফ করব, কাবা ঘরে জিয়ারত করব। দুনিয়ার মুসলমান কাবা ঘর আসে জিয়ারতের জন্য, কাবা ঘর হজ করার জন্য আসে মানুষ। আমি আমেনা গো, আমিও কাবা ঘর যাওয়ার জন্য আমি আসলাম। খোদা গো, আমি কাবা ঘরকে কেন হিলতে দেখতে পাই? আল্লাহ আমি কাবা ঘরকে জিয়ারত করার জন্য আসলাম, কাবা ঘরকে আমি তাওয়াফ করব, ওকে জিয়ারত করব। আমার শ্বশুর বলেছে যে কাবা ঘরের 7 চাকা লাগাবি গে মা, তো পেটের বাচ্চাটা ভালো থাকবে। আজকালকার আপনারা বলছেন না নিজের বিবিকে, বলে এই চলো তো দাদা বাবার দরবার যাব, বলছেন না দাদা বাবার দরবার যাব, চলো একটা মানত মানবো বাচ্চা যেন সুন্দর থাকে, বলছেন না? আরে ভাই বলছেন কি না? বলছেন। কত কারণ যদি ছেলে না হয় মেয়ে না হয় তাহলে দাদা বাবার দরবার যাচ্ছেন যে চলো গো আমরা দাদা বাবার দরবারে গিয়ে আমরা মানত মানবো, আল্লাহ যদি এই সন্তানটা দেয় তাহলে অমুক খাসি দেবো, কিছু একটা দেবো। ওইরকম কিন্তু আব্দুল মুত্তালিবও বলেছেন নিজের বৌমাকে, মারে নবী মুহাম্মদ পেটের মধ্যে আছে, আর বলছেন বাচ্চাটাকে নিয়ে মক্কা যাও। এই দেখছেন যে কাবা ঘর একবার ডানে বামে সামনে আগে পিছে হিলতে আছে। মেয়ে মানুষ তো ভয় পেয়ে গেছে,
ব্যাপার কি, একটা পাথরের ঘর হিলছে মানে কখনো হিলতে দেখেনি তো। আর ইনি আমেনা এতক্ষণ তো বুঝতে পারেননি যে আমার পেটে যেটা আছে এর এত বড় পাওয়ার। হাই 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 সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, দয়ার নবী মুস্তাফা পেটের মধ্যে নিয়ে আমেনা জানো বাবা এমনি করে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারা যায় না। খোদা গো, আমি কেন বুঝতে পারি না আল্লাহ। কাবা ঘর হিলা দুলা করে, কাবা ঘর যেন একবার ডান দিকে হিলে বাম দিকে হিলে, বাবা এমনি করে যেন হিলতে হিলতে হিলে হিলে আর হিলতে হিলতে যেন হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমেনার চারদিকে যেন কাবা চলে আসলো। মা আমেনার কাছে কাবা শরীফ। আচ্ছা আপনারা বলেন তো, আমার অভ্যাস আছে আপনারাকে প্রশ্ন করব, কাবা পাথরের ঘর না মানুষের মতো তার রুহু আছে নাকি, আত্মা আছে? একটা পাথরের ঘর ওকে হিলতে পারে? তবুও পাথরের ঘর কাবা বাইতুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কাবা ঘর উঠে গিয়ে আর বাবা কাবা শরীফ ওই জায়গাটা নেই, উঠে গিয়ে আমার নবীর মায়ের কাছে গিয়ে ঘুরতে লাগলো। এবার আপনারা বলুন উল্টা হয়ে গেল না? আমেনা গেলেন উনার কাছে ঘুরতে, কাবা আসছেন ইনার কাছে ঘুরতে। আল্লাহর কাছে যেন আমেনা বলে খোদা গো, আমি কেন বুঝতে পারি না হে বাবু, আমার চারদিকে কাবা কেন ঘুরে, কাবা কেন আমার চারদিকে ঘুরে। খোদা গো, আমার চারদিকে কেন কাবা ঘুরতে লাগলো? সাত চাকার কাবা যখন মারলো, সাত চাকা যখন কাবা ঘরের হয়ে গেল, আমেনা জিজ্ঞেস করতে লাগলো কাবা রে বল রে কাবা, তাড়াতাড়ি করে বল, আমি তোমার জিয়ারতের জন্য এসেছিলাম, দুনিয়ার মানুষ তোমার জিয়ারতের জন্য আসে। কাবা রে তুমি দামেস্কের মুসলমানের কাবা, মক্কা নগরের মুসলমানের কাবা, মিশরের মুসলমানের জন্য কাবা। কাবা রে দুনিয়ার মুসলমানের জন্য তুমি কাবা, সবাই তোমাকে তাওয়াফ করতে আসে, সবাই তোমার জিয়ারত করতে আসে। কাবা রে আর তোমাকে দেখতে পায়, কাবা তুমি আমার জিয়ারত করো। ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে না, না না, ওটাই বলছি আমি যে আমার কাছে আমাকে আধ ঘন্টা বলা আমার খেলা। জি দেখেন, আমি মৌলানা আশফাক সাহেবকে আমি বলেছি আমার প্রোগ্রামের লিস্ট ওনাকে দিয়ে দিয়েছি আর হ্যান্ডবেল ইশতেহারও দিয়ে দিয়েছি। রমজান মাস কালকে রোজা আর আজকে আমার প্রোগ্রাম মানে 13 এপ্রিলে আমার প্রোগ্রাম শেষ আছে। তো আমি যদি এখানে কম বলতে পাই আমার পক্ষে ভালো হবে না খারাপ হবে? ভালো ভালো ভালো। কিন্তু যদি আপনাদের অনুমতি হয় যে আধ ঘন্টা বলে তো শেষ করে তো জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্যই তো বলছে কে তুমি আমার কাবার কাবা ইমানের জান, তুমি আমার। এবার কাবা ঘর বলছে আমার নবীকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘর আমেনার সাথে একটু পরে কথা বলছে, আগে বলছে আমার নবীকে কাবা শরীফ হাত বেঁধে বলছে কাবা শরীফ মাটির ঘর, একটা পাথরের ঘর। কি বলছে শুনুন, কে তুমি আমার কাবার কাবা ইমানের জান, নবী তোমায় আমি জানাই নবী হাজার সালাম। আমেনা
বলছে ওগো একটু আমার সাথে কথা বলো না, তুমি কাবা। আমেনা মেয়ে মানুষ তো ভয় পেয়ে গেছে, ব্যাপার কি একটা কাবা পাথরের ঘর আমার সামনে। বলে আমেনা বলে ও কাবা রে, বন 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 কাবা, আজকে তুই আমার সামনে কেন এসেছিস কাবা রে? বলে আমার কাবা হলে তুমি, সারা বিশ্বের মুসলমানের কাবা, সারা দুনিয়ার মুসলমানের কাবা হলে তুমি কাবা রে। সবাই তোমার সাত চাক্কার লাগাতে যায়, দুনিয়ার মুসলমানের সবাই তোমার চাক্কা লাগাতে যায়, তাওয়াফ করে। তোমার যদি তাওয়াফ না করে, তোমার যদি তাওয়াফ না করে রে, কেউ কিন্তু হাজি হতে পারবে না। আচ্ছা কাবা ঘরে যদি সাত চাক্কা না লাগাই তো হাজি হতে পারবে? এই কাবা রে, যদি তোমার সাত চাক্কা না লাগাই কেউ হাজি হতে পারবে না কাবা রে। বলো বলো কাবা, আমার কাছে কেন তুমি আসলে? এবার কাবা শরীফ বলছে, বলে আমেনা আমি তোমাকে একটা কথা বলবো আমেনা। আমেনা গো, আমার কাছে তুমি আসছিলে, তোমার কাবা আমি সেই জন্য আমার চাক্কার লাগাতে, আমার সাত চাক্কার ঘুরতে, তুমি তাওয়াফ করতে, আমার চারদিকে তাওয়াফ করতে, তার জন্য তুমি এসেছিলে আমেনা গো। আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে নবীজিকে পেটে নিয়ে, আল্লাহর নবীকে পেটে নিয়ে যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে, আল্লাহ আমাকে বলেছিল জিবরাইল আমিনের দ্বারাতে, বলে জিবরাইল কাবা ঘরকে বলে দাও, এই কাওয়ানে তোমার দরবারে আমার বিশ্ব নবী যাচ্ছে রে কাবা, তোমার কাছে আমার হাবিব যাচ্ছে রে কাবা, তোমার কাছে আমার মুস্তাফা যাচ্ছে রে কাবা। কাবা রে, যেই তোমার চাইতে সম্মান যার বেশি। কাবা ঘর কি বলেছিল জিবরাইল? আল্লাহর হুকুমে তোমাকে বলি রে কাবা, তোমার চাইতে যার সম্মান বেশি, নবীর সম্মান বড়। কাবা রে, তোমার কাবার কাছে তুমি তাড়াতাড়ি করে, তোমার কাছে তোমার কাছে দুনিয়ার মুসলমান আছে, তুমি তো সবার কাবা বলে। কাবা রে, তোমার কাছে যে আসছে ওটা হলো তোমার কাবা, নবীর নবী মুস্তাফা তোমার হলো কাবা। কাবা ঘরকে বলল কাবা রে, তুমি নিজের জায়গা ছেড়ে দাও, নিজের জায়গা ছেড়ে দাও, আর কাবা রে নবীর কাছে তাড়াতাড়ি করে উঠে চলে যাও। এই কাবা রে, তাড়াতাড়ি করে কাবা ঘর বলতে লাগলো আমেনা, আমি জানি তোমার পেটে যেটা বাচ্চা আছে, আমি হলাম সারা দুনিয়ার কাবা, আমি মুসলমানের কাবা রে, আর আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী মুহাম্মদ। আমেনা, তাই তুমি আমাকে কিছু বলিও না গো আমেনা। আমেনা, তোমার পেটের বাচ্চা হলো আমার কাবা, তার জন্য তুমি তোমার কাবার কাছে এসেছ, আর আমি আমার কাবার কাছে এসেছি। আল্লাহ বাবা, নবীর শান বাড়ছে না কমছে? আপা বাড়ছে না? সুবহানাল্লাহ। তার জন্যই তো বলেছে কে, তুমি আমার কাবার কাবা, ঈমানের জান, নবী তোমায় প্রতি জানাই আমি হাজারো সালাম, নবী তোমায় প্রতি জানাই আমি
সালাম। এই তো বাংলা ছন্দ। আর আলা হযরত কি বলছেন যেরকম সুবহানাল্লাহ। হাজিও 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 आओ शहन शाह करो जा देखो। আলা হযরত বলছে हाजियो आओ शहन शाह करो जा देखो। हाजियो आओ शहन शाह का रोजा देखो। हाजियो आओ काबे तो देखी चुके काबे का काबा देखो। सुभान काबे तो देखी चुके काबे का काबा देखो। काबे तो देखी चुके काबे का काबा देखो। काबे तो देखी चुके काबे का काबा देखो। हाजियो आओ शहन शाह करो जा देखो। काबे तो देखी चुके काबे का काबा देखो। বলুন সুবহানাল্লাহ। এবার আমেনা তো 7 চাক্কার লাগালেন বাবা, লাগালেন না, কাবা ঘর লাগালেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মা বলছে আল্লাহ আমার পেটে যেই বাচ্চাটা আছে এত তার সম্মান। এই বাবা কাবা নিজের জায়গায় চলে গেল। আমেনা চলে আসলেন বাড়ি। যেমনি বাড়ি আসলেন এই মা আমেনা, হঠাৎ করে আমেনার শাশুড়ি ছিল আগনার মধ্যে। বুঝতে পারছেন ভাষাটা? আল্লাহু আকবার। আমেনার শাশুড়ি ছিলেন, কারণ যে আপনাদের এখানে আমি নতুন এসেছি, কেমন ভাষা আপনাদের আমি জানি না। হ্যাঁ, তবে আশা করি বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, কে কে বুঝতে পারছেন হাত খাড়া করেন। আচ্ছা মায়েরা আপনারা বুঝতে পারছেন তো? সুবহানাল্লাহ। আবার আব্বা জানেরা ভাইরা ও জগতের মুসলমান, এইবার যেন মা আমেনা বাড়ি গেলেন। যেমনি বাড়ি গেছেন বাবা রে, মা আমেনার যেন শাশুড়ি আগনার মধ্যে ছিল। এই বাবা আমার মা বোনেরা গো, মা আমেনার শাশুড়ি যেন বলে উঠল, বলে আব্দুল মুত্তালিবকে বলছে, আমেনার শ্বশুরকে বলছে, আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল্লাহর আব্বাকে বলে, আব্দুল্লাহর আব্বা স্বামী গো আপনাকে একটা কথা বলবো গো স্বামী, আপনাকে একটা শিকায়াত করব, আপনাকে একটা কমপ্লেন জানাবো। বলে বলো বলো। বলে কমপ্লেন শিকায়াতটা হচ্ছে গো স্বামী, আমার বৌমা কাবা ঘর গিয়েছিল, আমার বৌমা কাবা ঘর গিয়েছিল গো স্বামী, নাকি মক্কার বাজার গিয়েছিল। আব্দুল মুত্তালিব বলছে জুবান সামলিয়ে কথা বলো, কেমন কথা বলছো? মেয়ে মানুষ কিন্তু কথা বলার হুঁশ নাই। বলে কেন গো স্বামী, আমি কি কথা কি খারাপ বলেছি? তুই এই কথা কেন বললি যে আমার বৌমা কাবা ঘর গিয়েছিল না মক্কার বাজার গিয়েছিল? আচ্ছা কেন বললেন বাবা? হ্যাঁ কেন বলেছিলেন? কোনদিন আমেনাকে এইভাবে কথা শাশুড়ি বলেনি। আর যেই আমেনা একবার বিয়ে হয়ে এসেছেন আব্দুল্লাহর বাড়িতে, দ্বিতীয়বার এখনো পর্যন্ত যাই বলেন যায়নি জি। আর ওই আমেনাকে তার শাশুড়ি এইভাবে ভাষা বলবে, এটা আশ্চর্য ব্যাপার। বলবো কেন বলেছিল?
কে কে শুনবেন হাত খাড়ো করে? আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা মনে দুঃখ নেবেন না, আপনাদেরকে আমি একটু জানছি যে মনে মনে রাখছেন না তো আপনারা, হ্যাঁ? তাহলে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন শায়রে হিন্দুস্তান এই বলছেন যে কুছ কালেকশন कीजिए, আপনাদের গ্রামের দয়া কত, কত মোহাব্বত ইনাকে, খুব ভালো লোক দেখছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তবে আমার বিশ্বাস আছে যে ইনশাআল্লাহ আপনারা নবী ভক্ত লোক আছেন, কারণ দাতা বাবা ফয়েজ আছে আপনাদের উপরে, সুবহানাল্লাহ। কারণ আমরা নবীর প্রেমিক লোক, তার জন্য তো কই বলেছেন ইশকে নবী মে যা মো পিয়া ক্যা বুরা কে। আচ্ছা বল ভাই কেন কই হুজুর বলবো এমন তো ইশকে নবী মে যা মো পিয়া ক্যা বুরা কিয়া। হযরতে হুনার পালামি এখন উনি ইন্তেকাল করে গেছেন। শুনেন, হুনার পালামুর গজলগুলো আমি যখন শুনি না আমার কলেজায় ব্যথা আসে। আল্লাহ ওনাকে জান্নাত দান, আমিন, জোরে বলুন আমিন। শায়র ইসলাম বহু সুন্দর শায়র, যার আওয়াজের শেষ শুনলাম আল্লাহ প্রত্যেক কলেজাকে কেড়ে নিত, মন কেড়ে নিত। সেই হুনার পালামু জগৎ থেকে বিদায় নিয়েছে, আল্লাহ ওনাকে জান্নাতের মধ্যে আলা থেকে আলা মাকাম দান করুন, আমিন। উনারই একটা গজল আপনাদেরকে মিশরা শোনাচ্ছি, এত সুন্দর। ইশকে নবী মে যা মো পিয়া ক্যা বুরা কিয়া, ক্যা বুরা কিয়া। इश्क़े नबी में जा में इश्क़े नबी में जा मो पिया क्या बुरा किया। अरे दामन रज़ा का था मोलिया क्या बुरा किया। शुक्रिया, बहुत शुक्रिया, जिंदाबाद जिंदाबाद। আর সাউন্ড দিয়ে দিয়েছি, একটু সাউন্ড কে দামন ওখানে না, সাউন্ড दामन रज़ा का था मोलिया क्या बुरा किया, क्या बुरा किया। नारे तकबीर, सब लोग खड़े हो जाए हजरत आ रहे। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत नबी रे हुजूर सदरुल फाजिल हुजूर नजमुल उलमा शहजादे हुजूर फिदाए मिल्लत नबी रे हुजूर सदरुल फाजिल औलादे गौसे आजम, औलादे गौसे आजम। नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसरके आला हजरत नबी रे हुजूर सदरुल फाजिल हुजूर नजमुल उलमा, हुजूर नजमुल उलमा, हुजूर नजमुल उलमा। औलादे गौसे आजम, औलादे गौसे आजम। नारे तकबीर, नारे रिसालत, नबी रे हुजूर सदरुल फाजिल हुजूर नजमुल उलमा। नारे तकबीर, जिंदाबाद, वाह 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 वाह, सुभान पीर का दामन, मुर्शिद का दामन, वली का दामन। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी,
पीर का दामन नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत खानकाए नईमिया नईमी घराना नईमी दूल्हा हुजूर नजमुल उलमा नबी राय हुजूर सदरुल फाजिल नबी राय हुजूर सदरुल फाजिल नबी राय हुजूर सदरुल फाजिल আব্বাজান এবার বসে যান আর হুজুরের চেহারা জিয়ারত করুন আল্লাহ বাবা কাকে কেমন লাগে জানি না কিন্তু আমি খুব বড় কিসমতওয়ালা যে এরকম আলে রাসূল নবীর ঘরানার সঙ্গে আমার দেখা হচ্ছে আমি কিন্তু খুব বড় মনে করি যে একজন নবীর ঘরানার সঙ্গে দেখা হয় আপনারা খুশকিসমতওয়ালা না যে আপনাদের এই মাটিতে আজকে হুজুর আলে রাসূল আওলাদে রাসূল আওলাদে গৌসে আযম পা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ জি ওটা এটা তো মানে জাত নাকি খুব জোরে বাজছে যে ভাই আমি আর বসবো না আমি আর বসলাম না কারণ হুজুর বসে আছেন আর আমি যে বসবো এটা আমার বেয়াদবি তাই আমি আর সময়টাকে লম্বা চওড়া করবো না বা লালামা আমি শুধু যে গজলটা পড়ছিলাম এই গজলটা পূর্ণ করব কি হুজুর অনুমতি আছে কে আসলে তো বলবেন না জি আসলে তো কেন বলে কথা বলুন হুজুর চলে আসলেন আচ্ছা একটু বলুন আচ্ছা 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো কে দামনে রজা का था मोलिया क्या बुरा किया